পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভাকে কেন্দ্র করে চরমে উত্তেজনা ছড়ালো শনিবার 20 ডিসেম্বর। বর্তমান চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে এদিন আস্থা ভোট হওয়ার কথা ছিল, কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হওয়ায় বিজেপি ও তৃণমূল কাউন্সিলররা বচসায় জড়িয়ে পড়লেন। উত্তেজনা ছড়ালো। শেষ পর্যন্ত পরিস্থিতির গুরুত্ব বুঝে ভোট প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটাভুটির জন্য নির্ধারিত সময়ের অনেক আগে অর্থাৎ মাঝরাতেই চেয়ারম্যান স্বপন নায়ক এবং বিজেপির অন্যান্য কাউন্সিলররা চুপি চুপি পৌরসভা ভবনে ঢুকে পড়েন। শনিবার সকালে তৃণমূল কাউন্সিলররা সেখানে পৌঁছালে বিষয়টা জানাজানি হয় এবং দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। তৃণমূলের দাবি, ভোটের আগে নিয়ম বহির্ভূতভাবে মাঝরাতে কেন পৌরসভায় প্রবেশ করলেন বিজেপির কাউন্সিলররা? চেয়ারম্যান পদের প্রভাব খাটিয়ে ভোট প্রক্রিয়ায় কারচুপি করার চেষ্টা করা হচ্ছিল। গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে বিজেপি এই কাজ করেছে। মিউনিসিপালিটি স্বয়ং শাসিত সংস্থা, সেখানে তৃণমূল কাউন্সিলর জয়ন্ত সাহু কি বলছেন শোনাবো। তারা বিজেপির আমাদের স্বপনবাবু অর্থাৎ চেয়ারম্যান, তিনি কিন্তু তৃণমূলের আমাদের প্রতীকে জিতেছিলেন। তিনি কিন্তু বিজেপির কাউন্সিলরদের নিয়ে অনেক দিন ধরে লুকোচুরি খেলছিলেন, যেটা আপনারা অনেক সময় জিজ্ঞাসা করতে চেয়েছেন। আমরা কিন্তু বলিনি, তাকে সম্মানের নজরে দিয়েছি, কারণ তিনি অনেক বয়স্ক মানুষ, সম্মান দিয়েছি। কিন্তু আজকের ডেটে পৌরসভাতে তালা ভেঙে ঢুকে যে ধরনের আচরণ করেছেন, সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সকল কাউন্সিলরবৃন্দ। এবং আরেকটা কথা বলি, আমাদের নির্মল সিট 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি একজন শিক্ষক মানুষ, তিনি পেশায় শিক্ষকতা করেন, তিনি রাজনীতি করতে এসে কাউন্সিলর। একটা শিক্ষা দিবেন কি? শিক্ষার আঙিনায় তিনি কি চুরি শিখাবেন? একটা কাউন্সিলর, তিনি এখানে যে কোনো একটা বিদ্যালয়ের তিনি শিক্ষক। আমরা তার প্রতিবাদ চাইছি এবং আমাদের যে চুরি হয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল তদন্ত করে পূর্ণবিধ ব্যবস্থা গ্রহণ করে আইনগতভাবে তাদের প্রত্যেকের সাজা ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সর্বক্ষেত্রে আপনাদের মাধ্যম দিয়ে। অভিযোগ করে গেলেন যে তিনি 7 জনে ঢুকেছিলেন, তিনি টাইমে ঢুকেছিলেন, আপনারা টাইমে পৌঁছাতে পারেননি বলে আজকে দেখুন সিসিটিভি ফুটেজ তো তার প্রমাণ। তিনি কি বলবেন? তিনি তো সারাক্ষণ মিথ্যা কথা বলে যান। সার্বিক সকল মানুষকে তিনি মিথ্যা প্রমাণিত করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি মিথ্যা কথা বলছেন। আপনি রিপোর্ট, পুলিশের কাছে রিপোর্ট নিন। এই তো দেখুন সরকারিভাবে, আমি তো হাতে নিয়ে রিপোর্ট ঘুরছি, দেখুন এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট, এক্সিকিউটিভ অফিসার দিয়েছেন। দেখুন কটায়, টাইমটা দেখুন, আপনারা এতে দেখান, একদম কোথাও আর যেতে হবে না। টাইমটা কোথায়? 11 AM। হ্যাঁ, এই যে 4:40 2012-তে দেখুন, প্রত্যেকে দেখান। তিনি কি বলবেন? ওই মিথ্যা কথা বলছেন, তার প্রমাণ একদম সরকারি কাগজ। এটা তো আমাদের কাগজ নয়, এটা হচ্ছে আমাদের কাগজ, এটা হচ্ছে সরকারি কাগজ। আইন পুরোপুরি লঙ্ঘন করেছেন। দাদা, আরেকটা অভিযোগ উঠে এসে তৃণমূলের যিনি কাউন্সিলর ছিলেন দেবদুল্লাহ, তিনি নাকি কংগ্রেসের কাউন্সিলরের উপর হাত তুলেছেন। পুলিশ নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটলো কেন? না, এটা যারা বলেছেন স্বাভাবিকভাবে আমরা এই ফ্লোর টেস্টের জন্য প্রত্যেকের মনে একটা উদ্দীপনা রয়েছে। স্বাভাবিকভাবে বেশ কিছুদিন ধরে দেখা গেছে, আমার কাছে কাগজটা নিয়ে আমি আপনাকে দিতে পারি, যে মানে ব্যক্তিগতভাবে বলি, দেবদুল্লভবাবু, আমি অর্থাৎ আমি জয়ন্ত সাহু 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, দেবদুল্লভবাবু 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এখানে 1 নম্বর কাউন্সিলর আছেন, আমাদের সমাধি রয়েছেন ভাইস চেয়ারম্যান, আমাদের খুকু বিসাই আছে, অশোক রানা আছে 7 নম্বরের কাউন্সিলর। আমরা নাকি অভিযোগ করেছেন বিজেপির কাউন্সিলররা তার বাড়িতে গিয়ে আমরা হামলা করেছি, হেনস্থা করেছি। হাইকোর্ট পর্যন্ত কথাটা গেছে, পুরোপুরি অন্যায়ভাবে। আমরা কোথাও যাইনি। আপনারা কোথাও প্রমাণ দেখাতে পারবেন যে ওদের বাড়ি গেছি, কোথাও গেছি? কোনো রকম কোথাও যাইনি। সেক্ষেত্রে বচসার মধ্য দিয়ে কোনো কথা কাটাকাটি হতে পারে, তো অন্য কোনো প্রশ্ন নেই। আমরা প্রত্যেকেই কিন্তু মানুষের সাথে সহানুভূতিশীল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এটাই শিখিয়েছেন, মানুষ সরকার, মানুষের সাথে থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য। সেই অঙ্গীকারবদ্ধ আমরা সকলে কিন্তু কাউন্সিলর একসাথে আছি। শুধু আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাইছি, যে অন্যায় যেটা হয়েছে তার পূর্ণ তদন্তপূর্বক তাদের শাস্তি ঘোষণা হবে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। চেয়ারম্যান স্বপন নায়কের দাবি, তারা কোনো বেআইনি কাজ করেননি।
তার বক্তব্য, আমরা নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত হয়েছি যাতে কোনো বাধা ছাড়া প্রক্রিয়ায় অংশ নিতে পারি। আগে আসার মধ্যে কোনো ভুল নেই এবং আইনত এতে কোনো বাধা নেই। বিজেপির দাবি তৃণমূলের হার নিশ্চিত, তাই অশান্তি পাকানোর চেষ্টা করছে স্বপন নায়ক। এগরা পৌরসভার চেয়ারম্যান কি বলছেন শোনাবো। আমরা উপস্থিত হয়েছিলাম 7 জন। আমার পক্ষে ওদের কেউ যারা অবজেকশন নিয়েছে তারা কেউ উপস্থিত নেই। তবে আমাদের সঙ্গে ইও বা এফও কেউ পার্টিসিপেট করেননি। ওনারাও ঠিক সময়ে যেনারা উপস্থিত হননি, আমরা 2 ঘন্টা বসে বসে বা বেশি হবে আমরা ঠিক হয়ে। মানে আপনারা যথাসময় উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমরা ঠিক 10টা 40-এ উপস্থিত। তৃণমূলের পক্ষ থেকে যেটা হয়েছে যে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা নাকি আগে থেকে ঢুকে গেছিলেন বলে এমন একটা অভিযোগ করা হচ্ছে। অ্যাকচুয়ালি অনাস্থায় কেউ 8টায় কেউ 9টায় আসতেই পারে, কোনো কাউন্সিলার তার সময় মতন আসতে পারে, সেটা কোনো, এবং এটা মিউনিসিপ্যালিটি হচ্ছে স্বয়ংশাসিত ব্যাপার। সেখানে চেয়ারম্যান মানে অল ইন অল, সেখানটায় চেয়ারম্যান কখন অফিসের কাজে ঢুকলো না ঢুকলো সেটা কৈফিয়ত নেওয়ার কোনো অফিসারের কোনো। আপনারা তো চাইলেন ভোট হোক, কেন বিরোধীরা চাইলো না? কেন ভোট চাইলো না? আমাদের যখন দেখলো 7 জন চলে এসছে, ভোটে হেরে যাবে, সেই জন্যই তারা। শেষ পর্যন্ত কি হলো দাদা? হ্যাঁ, শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত কিছু হয়নি। ওরা একটা কমপ্লেন করেছে, ইলেকশন বন্ধ রেখেছে। আমি তার জন্য একটা মিটিং চলাকালীন ভাইরাল হয়েছে তৃণমূলের একজন কাউন্সিলর হাত পর্যন্ত তুলেছেন অনাস্থা চলাকালীন, এটা কতটা সত্য? আপনি তো নিজে উপস্থিত ছিলেন, কি ঘটনা ঘটলো তার যার মধ্যে হাত তুলতে হলে পুলিশ নিরাপত্তা কোর্টের বড় টাকা কিছু না, একটা কোর্টে রিট দেওয়া হয়েছিল এই যে পুলিশ প্রোটেকশনের জন্য। সেই রিটে ছিল, সেই রিটটা দেখে যেহেতু পুলিশ প্রোটেকশন নিতে গেলে ওরা যে বারবার আমাকে টেস্ট করছে, অমুক করছে, ঠিক করছে আমার কাউন্সিলর, তারা একটা হাইকোর্টে, মামান্য হাইকোর্টে আদালতে সুপ্রিম কোর্টের করে রিট করেছিল এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল পুলিশকে পিসফুলি করতে থেকে করা যায়। আজকে এটাই ওদের রাগ। আমি বিওসিতে ঢুকে দেবদুল্লাহ মাইতি এবং অশোক রানায় দুজন হাত তুলেছি। এই বিষয়ে কোনো আপনি আইনি পরামর্শ বা কোনো কিছু নেবেন? নেব। এটা নিয়ে কোনো আদালতের দ্বারস্থ হবেন আপনারা? দেখা যাক কি হয়। কবে আবার ভোট হবে বলে সেরকম কোনো জানি না। আপনার সঙ্গে কারা কারা ছিলেন আজকে? আজকে আমাদের 7 জন কাউন্সিলর মানে নির্দল এবং কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন। যদি কংগ্রেসের কেউ আছেন একটু বলবেন। আপনারা তো কাউন্সিলর আজকে সঙ্গে। উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসনিক আধিকারিকরা আপাতত ভোট প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী তারিখ কবে ঘোষণা করা হবে তা নিয়ে এখনো স্পষ্ট নির্দেশ আসেনি। এই ঘটনায় এগরার রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা শুরু হয়েছে। আরও একবার সেই ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।